অনুশীলন। তো প্রথমে আমরা বাক্যের রূপান্তরের কিছু অনুশীলন করব। অর্থের কোনো পরিবর্তন না ঘটিয়ে বাক্যের উদ্দেশ্য বিধেয় অংশের পরিবর্তন ঘটিয়ে এক প্রকার বাক্যকে অন্য প্রকার বাক্যে রূপান্তর করাই হচ্ছে বাক্যের রূপান্তর বা পরিবর্তন। সেক্ষেত্রে গঠন অনুসারে তোমরা যে শ্রেণীভেদ করেছ বাক্যের, সেখানে তোমরা সরল বাক্য পড়েছ, জটিল বাক্য, যৌগিক বাক্য এগুলো পড়েছ। আমরা প্রথমে সরল বাক্য থেকে মিশ্র বা জটিল বাক্যের যে রূপান্তর, সেই নিয়মটা একটু জেনে তারপরে আমরা অনুশীলনটা, তোমাদের সামনে যে স্ক্রিন দেখতে পাচ্ছ যে রূপান্তরটা, সেখানে নিয়মটা আমি একটু মনে করিয়ে দিই যে যখন তুমি সরল বাক্যকে মিশ্র বা জটিল বাক্যে রূপান্তর করবে, তখন সরল বাক্যের কোনো অংশকে খণ্ডবাক্যে পরিণত করতে হবে এবং উভয়ের যে সংযোগ বিধান, সেটার জন্য যেমন তেমন, যদি তবে, যে সে ইত্যাদি সম্বন্ধসূচক পদের সাহায্যে খণ্ডবাক্য প্রধান বাক্য থেকে পরস্পর সাপেক্ষ করতে হবে। যেমন সরল বাক্য যদি হয় সূর্যোদয় অমানিশা কেটে যাবে, তাহলে জটিল বাক্য হবে যদি সূর্যোদয় হয় তবে অমানিশা কেটে যাবে। এখানে দেখো যে এই সম্বন্ধসূচক যে পদ সাপেক্ষ করার জন্য যদি এবং তবে এসে গেছে এবং সেই একটা অংশ খণ্ডবাক্য হয়ে গেছে, যদি সূর্যোদয় হয়, হ্যাঁ, এই অংশটা খণ্ডবাক্য হয়ে গেছে। এই পরিবর্তনটাই তুমি করবে যখন সরল বাক্যকে জটিল বাক্যে রূপান্তর করবে। আমরা যদি আরও উদাহরণে যাই, সরল বাক্য যদি হয় কীর্তিমানের মৃত্যু নেই, তাহলে জটিল বাক্য হবে যিনি কীর্তিমান তাই তার মৃত্যু নেই, অথবা যিনি কীর্তিমান তার মৃত্যু নেই। সরল বাক্য যদি হয় ধার্মিকেরা সুখী, তাহলে জটিল বাক্য হবে যারা ধার্মিক তারা সুখী। সরল বাক্য যদি হয় শিক্ষিত লোককে সবাই শ্রদ্ধা করে, আর তাহলে জটিল বাক্য কী হবে? যিনি শিক্ষিত লোক তাকে সবাই শ্রদ্ধা করে। সরল বাক্য যদি হয় পরিশ্রমী লোকই সাফল্য লাভ করে, তাহলে জটিল বাক্য হবে যে পরিশ্রমী সেই সাফল্য লাভ করে। এই গেল সরল থেকে জটিল। পরবর্তীতে আমরা আসি মিশ্র বা জটিল বাক্যকে সরল বাক্যে রূপান্তর, ঠিক উল্টোটা। সেখানে কি করতে হবে? সেখানে এটার ঠিক উল্টো কাজটা করতে হবে। বাক্যের অপ্রধান বা আশ্রিত যে খণ্ডবাক্য, সেটাকে সংকুচিত করে একটি পদ বা একটি বাক্যাংশে পরিণত করতে হবে। যেমন জটিল বাক্য যদি হয় যা বার্ধক্য তাকে সবসময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না, তাহলে সরল বাক্য করতে হলে তুমি এটাকে করবে বাক্যকে সবসময় বার্ধক্যকে সবসময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না। জটিল বাক্য যদি হয় যারা দেশপ্রেমিক তারা দেশকে ভালোবাসে, সেক্ষেত্রে সরল বাক্যে খেয়াল করো যে যারা, তারা, হ্যাঁ, যা, তা এগুলো তুমি সরিয়ে ফেলবে, বর্জন করবে, আর একটি বাক্যে পরিণত করে একটি পদ বা একটি বাক্যাংশে পরিণত করে ফেলছ। যারা দেশপ্রেমিক তারা দেশকে ভালোবাসে, সেখানে সরল করছো দেশপ্রেমিকরা দেশকে ভালোবাসে। জটিল বাক্য যদি হয় যে অন্ধ তাকে আলো দাও, তাহলে সরল বাক্য হবে অন্ধকে আলো দাও। জটিল বাক্য যদি হয় যারা ভালো ছেলে মেয়ে তারা গুরুজনের কথা মেনে চলে, তাহলে সরল বাক্য হয়ে যাবে ভালো ছেলে মেয়েরা গুরুজনের কথা মেনে চলে। জটিল বাক্য যদি হয় যা বাঙালির আত্মজাগরণ তা অভিনন্দনের দাবি রাখে, তাহলে সরল বাক্য হবে বাঙালির আত্মজাগরণ অভিনন্দনের দাবি রাখে। এভাবে তোমরা মিশ্র বা জটিল বাক্যকে সরল বাক্যে রূপান্তর করবে। তারপরের ধাপে যদি আমরা যাই, সেখানে আমরা দেখব সরল বাক্যকে যৌগিক বাক্যে রূপান্তর করতে হলে কি করতে হবে। সেখানে সরল বাক্যের কোনো অংশকে নিরপেক্ষ বাক্যে রূপান্তর, যেমন আমরা যদি উদাহরণে যাই, সরল বাক্য যদি হয় বিদ্বান হলেও তার অহংকার নেই, তাহলে যৌগিক বাক্য করবে তিনি বিদ্বান তবু তার অহংকার নেই। তাহলে দেখো, তবু দিয়ে একটা যোজক শব্দ দিয়ে তোমরা দুইটি প্রধান খণ্ডবাক্য এবং আশ্রিত খণ্ডবাক্যকে সংযোজন করে দিলে। সরল বাক্য যদি হয় 10 মিনিট পর ট্রেন এলো, তাহলে যৌগিক বাক্য হবে 10 মিনিট পার হলো এবং ট্রেন এলো। সরল বাক্য যদি হয় সূর্যোদয়ে অন্ধকার দূর হয়, তাহলে যৌগিক বাক্য হবে সূর্য উদিত হয় এবং অন্ধকার দূর হয়। খেয়াল করো, আলাদা দুইটা বাক্য স্বাধীন বাক্য হয়ে গেল, দুটো আলাদা স্বাধীন বাক্য হয়ে যায় যৌগিক বাক্যের ক্ষেত্রে, তোমরা জানো। সরল বাক্য যদি হয় ছেলেটি অসুস্থতার জন্য অনুপস্থিত, আর তাহলে যৌগিক বাক্য হবে ছেলেটি অসুস্থ তাই সে অনুপস্থিত। সরল বাক্য যদি হয় সত্য কথা না বলে বিপদে পড়েছি, তাহলে যৌগিক বাক্য হবে সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি। তাই যোজক দিয়ে তুমি দুইটি বাক্যকে
সংযোজন করলে আর বাক্যের অংশকে নিরপেক্ষ করে দিলে একটার জন্য আরেকটার কিছু যায় আসবে না, নিরপেক্ষ হয়ে গেল। তারপরে যদি আমরা বলি যৌগিক বাক্য সরল বাক্যে রূপান্তর করতে হলে তাহলে কি করতে হবে? সেক্ষেত্রে যৌগিক বাক্যকে সরল বাক্যে রূপান্তর করতে হলে বাক্যগুলোর একটি সমাপিকা ক্রিয়াকে অপরিবর্তিত রাখতে হবে, অন্যান্য সমাপিকা ক্রিয়াকে অসমাপিকা ক্রিয়ায় পরিণত করতে হবে, যোজক শব্দ থাকলে তা বর্জন করতে হবে এবং কোনো কোনো ক্ষেত্রে একটি বাক্যকে কারণবাচক বাক্যাংশেও পরিণত করতে হবে। যেমন উদাহরণে যদি যাই, যৌগিক বাক্য কাজ করবে না তাহলে চলে যাও। এখানে সরল বাক্য করতে হলে তোমাকে বলতে হবে কাজ না করলে চলে যাও। এখানে দেখো করবে না, সেখানে তুমি নিয়ে না করলে, হ্যাঁ, সে দেখো আগে এতক্ষণ যে শর্ত আমরা বলেছি সেটার সঙ্গে এটা মিলে কিনা। আর তাহলে এখানে বর্জন করে ফেললে, আরেকটি উদাহরণ যদি যাই আমরা, যে তিনি ছিলেন কিন্তু এখন আর নেই, সরল বাক্য হয়ে যাবে তিনি আর নেই। যৌগিক বাক্য যদি বলি পরশমণির বয়স হয়েছে কিন্তু শিক্ষা হয়নি, সরল বাক্য হবে পরশমণির বয়স হলেও শিক্ষা হয়নি। যৌগিক বাক্য যদি হয় তুমি অধম তাই বলে আমি উত্তম হব না কেন, সরল বাক্য হবে তুমি অধম বলে আমি উত্তম হব না কেন। যৌগিক বাক্য যদি হয় আমি বহু কষ্ট করেছি এবং শিক্ষা লাভ করেছি, তাহলে সরল বাক্য হবে আমি বহু কষ্টে শিক্ষা লাভ করেছি। একটু খেয়াল করো, শুরুতে যে শর্তটা বলছি তার সঙ্গে যে উদাহরণগুলো তোমাদের সামনে আসছে এটার সঙ্গে তোমরা মিলিয়ে নাও, তাহলে তোমাদের বাক্যের রূপান্তরে কোনো সমস্যা হবে না। তারপরের ধাপ হচ্ছে যৌগিক বাক্যকে মিশ্র বা জটিল বাক্যে রূপান্তর। যৌগিক বাক্যকে যদি আমরা মিশ্র বা জটিল বাক্যে রূপান্তর করতে যাই তাহলে কি করতে হয়? যৌগিক বাক্যের অন্তর্গত পরস্পর নিরপেক্ষ যে বাক্য দুটি, তার প্রথমটির পূর্বে যদি, যদিও, যেহেতু এবং দ্বিতীয়টির পূর্বে তাহলে, তথাপি, তবু, সেহেতু ইত্যাদি যোজক শব্দ ব্যবহার করতে হবে। এখানে দেখো উদাহরণে আছে, যৌগিক বাক্য যদি হয় লেখাপড়া করো নইলে ভবিষ্যৎ অন্ধকার। জটিল বাক্য হবে যদি লেখাপড়া না করো তাহলে ভবিষ্যৎ অন্ধকার। যদি এবং তাহলে চলে এসছে, আর লেখাপড়া না করো যে আশ্রিত খণ্ডবাক্য, এর সাথে ভবিষ্যৎ অন্ধকার এই প্রধান খণ্ডবাক্য চলে আসছে। যৌগিক বাক্য যদি হয় সে মরবে তবু এ কথা বলবে না। জটিল বাক্য হবে সে যদি মরেও যায় তবু এ কথা বলবে না। যৌগিক বাক্য যদি হয় দোষ করেছে অতএব শাস্তি পাবে। জটিল বাক্য হবে যেহেতু দোষ করেছে সেহেতু শাস্তি পাবে। যৌগিক বাক্য যদি হয় লোকটি দরিদ্র কিন্তু সৎ। জটিল বাক্য করতে হলে লোকটির আগে যদিও নিয়ে আসতে হবে, যদিও লোকটি দরিদ্র তবু সৎ। এখানে দেখো যে যৌগিক বাক্যের ক্ষেত্রে পরিবর্তনটা। আরেকটা উদাহরণ যদি হয় তিনি ধনী ছিলেন কিন্তু সুখী ছিলেন না, তুমি এটাকে জটিল করতে হলে যদিও তিনি ধনী ছিলেন তাহলে তথাপি সুখী ছিলেন না। এই ধরনের পরিবর্তন নিয়ে আসতে হবে যৌগিক বাক্যকে জটিল বাক্য রূপান্তরের ক্ষেত্রে। তারপরে মিশ্র বা জটিল বাক্যকে যৌগিক বাক্যে পরিবর্তন করতে হলে কি করতে হবে? খণ্ড বাক্যগুলোকে এক একটি স্বাধীন বাক্যে পরিবর্তন করে তাদের মধ্যে যে যোজক শব্দ সেটা ব্যবহার করতে হবে। সে আগে যেটা করেছে তার ঠিক উল্টো। এখানে দেখো প্রথম উদাহরণ হচ্ছে যখন বিপদ আসে তখন দুঃখ আসে। যৌগিক বাক্য করলে এটা করতে হবে বিপদ এবং দুঃখ এক সময় আসে। দেখো যে যখন বিপদ আসে তখন দুঃখ আসে, পরে বলছো বিপদ এবং দুঃখ এক সময় আসে, তাহলে কি করেছো? খণ্ড বাক্যগুলোকে এক একটি স্বাধীন বাক্যে পরিবর্তন করে ফেলেছো, হ্যাঁ, আর যোজক শব্দ ব্যবহার করেছো। যদি আমি এটা আলাদা করে বলি যে বিপদ এক সময় আসে, দুঃখ এক সময় আসে, দুইটাকে একসঙ্গে করে বিপদ এবং দুঃখ এক সময় আসে। জটিল বাক্য যদি হয় যদিও সে অশিক্ষিত তবু দেশপ্রেমিক। যৌগিক বাক্য হবে সে অশিক্ষিত কিন্তু দেশপ্রেমিক। জটিল বাক্য যদি হয় যদি পরিশ্রম করো তাহলে ফল পাবে, তাহলে যৌগিক বাক্য হবে পরিশ্রম করো তাহলে ফল পাবে। জটিল বাক্য যদি হয় যা চেয়েছি তা এখনো পাইনি, যৌগিক বাক্য হবে চেয়েছি কিন্তু এখনো পাইনি। জটিল বাক্য যদি হয় সে যাতে শুনতে পায় এমনি জোরে বলে কৈলাস, তাহলে যৌগিক বাক্য হবে কৈলাস খুব জোরে বলে এবং সে শুনতে পায়। একটু মাঝে মাঝে একটু তোমার নিজের মতো করে শর্তগুলো বজায় রেখে বাক্যের পরিবর্তন করতে পারো। এই গেল গঠন অনুসারে বাক্যের যে শ্রেণীবিভেদ, এটার একটা থেকে আরেকটা রূপান্তর। এরপরে আমরা আসবো অর্থানুসারে যে বাক্যের শ্রেণী বিভাগ, সে অনুযায়ী যদি আমরা পরিবর্তন করতে যাই সেটা
কিভাবে করব। অর্থের অনুসারে বাক্যের রূপান্তরে তোমরা অনেকগুলো পেয়েছো শ্রেণীবিভেদে। আমরা জানি যে আমাদের এই হাসি, কান্না, সুখ, দুঃখ, আবেগ, উচ্ছ্বাস, অনুরোধ, প্রার্থনা কিংবা আদেশ, মিনতি কণ্ঠস্বরে নানা ভঙ্গিতে উচ্চারণের মধ্যে প্রকাশিত হয়। এই স্বরভঙ্গি বাকভঙ্গির ভিত্তি। নানা কারণে আমরা এই স্বরভঙ্গির পরিবর্তন ঘটাই, তাতে মূল বাক্যের অর্থ অপরিবর্তিত থাকে। বাক্যের এই ভাবগত পরিবর্তনের মধ্যে আমরা আমাদের অনুশীলন করতে করব। যেমন প্রথমে যদি আসে ভাবগত পরিবর্তন বা অর্থানুসারে যে শ্রেণীবিভেদ, সেখানে একটা থেকে আরেকটা পরিবর্তন বা রূপান্তর। অস্তিবাচক থেকে নেতিবাচক যে পরিবর্তন, সেটা নিয়মটা যদি দেখি, এক্ষেত্রে মূল অস্তিবাচক বাক্যের বিশেষ্য বা বিশেষণ পদটির বিপরীতার্থক এবং নহে, নয়, নাহি, নাই, নেই ইত্যাদি পদের ব্যবহৃত যে পদগুলো ব্যবহৃত হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে মূল বাক্যের বিশেষ্য বা বিশেষণ পদটি অপরিবর্তিত রেখে ভিন্ন, ছাড়া, ব্যতীত, ব্যতিরেকে, নইলে ইত্যাদি শব্দ ব্যবহার করা যায়। যেমন অস্তিবাচক যদি হয়, এ কথা স্বীকার করতেই হয়, সেক্ষেত্রে নেতিবাচক হবে এ কথা অস্বীকার করা চলে না। খেয়াল করো, স্বীকারের বিপরীতার্থক শব্দ হচ্ছে অস্বীকার, আর করতেই হয় সেখানে আমরা নিয়ে আসছি না বোধক, চলে না। তো অস্তিবাচক থেকে নেতিবাচক করতে হলে বিপরীত শব্দটা নিয়ে আসবে, অথবা এটা যদি ঠিক রাখতে চাও এই শব্দটা, তাহলে ভিন্ন, ছাড়া, ব্যতীত এগুলো নিয়ে আসবে, আর শেষে না বোধক একটা শব্দ ব্যবহার করবে। অস্তিবাচক যদি হয় মানুষ মরণশীল, তাহলে নেতিবাচক হবে মানুষ অমর নয়। এই পরিবর্তনটা খেয়াল করবে। তারপরে আমরা যদি আসি নেতিবাচক থেকে অস্তিবাচকের রূপান্তর, ঠিক আগে যেটা করেছো এটার উল্টোটা। এটা করতে, এই পরিবর্তনটা করতে হলে নাবোধক শব্দটা আবার বিলুপ্ত হয়ে যাবে এবং নেতিবাচক বাক্যের মূল বিশেষ্য বা বিশেষণের বিপরীতে পদ ব্যবহৃত হবে। মিশ্র বা জটিল বাক্যের ক্ষেত্রে অপ্রধান বা পরনির্ভর অস্তিবাচক যে উপবাক্যটি, সেটা নেতিবাচক, এবং প্রধান স্বনির্ভর নেতিবাচক উপবাক্যটিকে অস্তিবাচক বাক্যে পরিবর্তন করতে হবে। যেমন উদাহরণ যদি যাই, নেতিবাচক যদি আশেপাশে কোনো শব্দ নেই, তাহলে অস্তিবাচক হবে আশপাশ সম্পূর্ণ নীরব। নেতিবাচক যদি হয় পৃথিবী চিরস্থায়ী নয়, তাহলে অস্তিবাচক বাক্য হবে পৃথিবী ক্ষণস্থায়ী। হ্যাঁ, চিরস্থায়ীর বিপরীত শব্দ ক্ষণস্থায়ী, আর নয় বিলুপ্ত হয়ে গেল। তারপরে যদি আমরা আসি অস্তিবাচক থেকে প্রশ্নবাচক বাক্যে রূপান্তরের বিষয়টা, সেখানে অস্তিবাচক থেকে প্রশ্নবাচক বাক্যে রূপান্তরের ক্ষেত্রে সাধারণত কর্তৃপদের পর প্রশ্নার্থক কি বা কি এর ব্যবহার হবে, এই শব্দটির ব্যবহার হবে কি বা কি, এবং বাক্যের শেষে দাঁড়ির পরিবর্তে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হবে। কখনো কখনো আবার ক্রিয়াপদের পরে নাবোধক শব্দ ব্যবহৃত হয়। যেমন অস্তিবাচক যদি হয় ওরা আগামীকাল আসবে, তাহলে প্রশ্নবাচক হবে ওরা কি আগামীকাল আসবে। অস্তিবাচক বাক্য যদি হয় সাহিত্য জীবনের স্বাভাবিক প্রকাশ, তাহলে প্রশ্নবাচক বাক্য হবে সাহিত্য কি জীবনের স্বাভাবিক প্রকাশ নয়। দেখো যে শর্তটা ছিল সেটার সাথে নয় এটাও ব্যবহার করতে পারো, নাবোধক শব্দ ব্যবহার করতে পারো ক্রিয়াপদের পরে বা শেষে, আবার কি বা কি ব্যবহারও করতে পারো। এরপরেরটা আসবে প্রশ্নবাচক বাক্য থেকে অস্তিবাচক বাক্যে পরিবর্তন। এটা করতে হলে কি বা কি শব্দ এবং নাবাচক শব্দ দুটোই বিলুপ্ত হয়ে যাবে। কোনো কোনো ক্ষেত্রে প্রশ্ন করছি, জিজ্ঞেস করছি, জানতে চাই, মনে হচ্ছে, হয়তো ইত্যাদি ক্রিয়াপদ প্রয়োজন অনুসারে ও সুবিধা মতো ব্যবহার করতে হয়। আর প্রশ্নবোধক চিহ্নের স্থলে দাঁড়ির চিহ্ন ব্যবহৃত হয়, যেহেতু এটা অস্তিবাচক হয়ে গেছে। যেমন আমি যদি উদাহরণে আসি, প্রশ্নবাচক যদি হয় তারা কি কোথাও যাবে, সেক্ষেত্রে অস্তিবাচক হবে তারা হয়তো কোথাও যাবে, অথবা মনে হচ্ছে তারা কোথাও যাবে। তুমি হয়তো অথবা মনে হচ্ছে এ ধরনের শব্দ তুমি এটাতে যোগ করে দিচ্ছ। প্রশ্নবাচক যদি হয় ফুল কে না ভালোবাসে, তাহলে অস্তিবাচক হবে ফুল সকলেই ভালোবাসে। তারপরের ধাপ হচ্ছে প্রশ্নবাচক থেকে নেতিবাচক বাক্যে রূপান্তর। সেটা করতে হলে সেই আগেটার উল্টোটা কি বা কি শব্দ বিলুপ্ত করতে হবে এবং নাবোধক শব্দের আগমন ঘটবে। এখানে আবার প্রশ্নবোধক চিহ্নের জায়গায় দাড়ি চিহ্ন বসবে। যেমন প্রশ্নবাচক যদি হয় এতে দোষ কি, নেতিবাচক হবে এতে দোষ নেই। দেখো প্রশ্নবোধক চিহ্ন চলে গেছে, কি চলে গেছে, আবার আর এসছে নেই আর দাড়ি। প্রশ্নবাচক যদি হয় তারা কি পাষাণ, নেতিবাচক হবে তারা পাষাণ নয়। তারপরেরটা হচ্ছে অস্তিবাচক থেকে অনুজ্ঞাবাচক বাক্যে পরিবর্তন। সেটা করতে হলে
তোমাকে অনুজ্ঞাবাচক বাক্যের কর্তা এবং ক্রিয়া মধ্যম পুরুষের হয়, তোমরা জানো। নিষেধার্থক অনুজ্ঞা হলে সেক্ষেত্রে অনুজ্ঞাবাচক ক্রিয়ার সঙ্গে নাবাচক শব্দ সংযুক্ত হবে। যেমন অস্তিবাচক যদি হয় বিপন্নদের সেবা করা কর্তব্য, অনুজ্ঞাবাচক হবে বিপন্নদের সেবা করো। অস্তিবাচক বাক্য যদি হয় সদা সত্য কথা বলা উচিত, তাহলে অনুজ্ঞাবাচক হবে সদা সত্য কথা বলবে। এই হচ্ছে অস্তিবাচক থেকে অনুজ্ঞাবাচক বাক্যে পরিবর্তনের নিয়ম। তারপরে আসছে নির্দেশাত্মক থেকে অনুজ্ঞাবাচক বাক্যে রূপান্তরের নিয়মটা। সেক্ষেত্রে বাক্যের কর্তা সাধারণত মধ্যম পুরুষের হয়, তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে। ক্রিয়াপদের ব্যবহার কর্তা অনুযায়ী হয়। বাক্যের মূল ধাতু বা ক্রিয়ার মূলটিকে অনুজ্ঞাবাচক ক্রিয়ারূপে পরিণত করতে হয়। যেমন নির্দেশাত্মক বাক্য যদি হয় আইন মেনে চলতে হবে, সেক্ষেত্রে অনুজ্ঞাবাচক বাক্য হবে আইন মেনে চলবে। নির্দেশাত্মক বাক্য যদি হয় বিপদে অস্থির হতে নেই, অনুজ্ঞাবাচক বাক্য হবে বিপদে অস্থির হইও না। তারপরের ধাপটা হচ্ছে অনুজ্ঞাবাচক বাক্য থেকে নির্দেশাত্মক বাক্যে রূপান্তর। এই ক্ষেত্রে অনুজ্ঞাবাচক ক্রিয়াপদের যে অন্তর্গত মূল ধাতুর সঙ্গে ক্রিয়া বিভক্তি ইয়া বা এ, ইতে বা তে, ইলে বা লে বা কৃত প্রত্যয় যোগ করতে হবে। ক্রিয়াবাচক বিশেষ বা বিশেষণ গঠন করতে হয় এবং অনুজ্ঞার ভাবকে নির্দেশাত্মক ভাবের পরিণতি দান করতে হয়। যেমন উদাহরণ অনুযায়ী আমরা অনুজ্ঞাবাচক বাক্য যদি থাকে দুর্জনকে দূরে রেখো, সেক্ষেত্রে নির্দেশাত্মক বাক্য হবে দুর্জনকে দূরে রাখা উচিত। অনুজ্ঞাবাচক বাক্য যদি হয় দয়া করে কিছু বলবেন না, নির্দেশাত্মক বাক্য হবে দয়া করে কিছু বলা থেকে বিরত থাকুন। তারপরে আমরা যাই প্রশ্নাত্মক বাক্য থেকে অনুজ্ঞাবাচক বাক্যে রূপান্তর। এক্ষেত্রে তোমাকে প্রশ্নাত্মক যে শব্দ সেটা বর্জন করতে হবে এবং অনুজ্ঞা ভাবের যে ক্রিয়া তার রূপ প্রতিষ্ঠা করতে হবে। যেমন প্রশ্নাত্মক বাক্য যদি হয় তোমার বাবার নাম কি, অনুজ্ঞাবাচক বাক্য হবে তোমার বাবার নাম বলো। খেয়াল করেছ যে প্রশ্নাত্মক শব্দ বর্জন করে ফেলেছি আমরা, আর অনুজ্ঞা ভাবের ক্রিয়া রূপ প্রতিষ্ঠা করেছি। প্রশ্নাত্মক বাক্য যদি হয় এখনই কি রওনা হবে না, অনুজ্ঞাবাচক বাক্য হবে এখনই রওনা হও। তারপরে আমরা দেখব নির্দেশাত্মক থেকে বিস্ময়বোধক বা আবেগসূচক বাক্যে পরিণত করার নিয়মটা। সেক্ষেত্রে বাক্যের মধ্যে একটি বিশেষসূচক শব্দ ব্যবহৃত হয়, বাক্যের শেষে বিস্ময় চিহ্ন বসে, আর বিশেষণ পদের আগে বিশেষণীয় বিশেষ্য বা কি বসে। প্রয়োজনে বাক্যের পদবিন্যাসের কিছু পরিবর্তন ঘটাতে হয়। যেমন নির্দেশাত্মক বাক্য যদি হয় তোমার লজ্জা পাওয়া উচিত, বিস্ময়বোধক বাক্য হবে বা আবেগসূচক বাক্য হবে ছি কি লজ্জার কথা। নির্দেশাত্মক বাক্য যদি হয় ত্যাগের অপূর্ব মহিমার কথা বলছি, বিস্ময়বোধক বাক্য হবে আহা ত্যাগের কি অপূর্ব মহিমা। তারপরে আমরা বলছি নির্দেশাত্মক থেকে প্রার্থনাসূচক বাক্যে পরিণত করার নিয়মটি। নির্দেশাত্মক তোমাদের সামনে এসছে এই স্লাইডটা, খেয়াল করে দেখো। নির্দেশাত্মক থেকে প্রার্থনাসূচক বাক্যে পরিণত করতে হলে বর্তমান ও ভবিষ্যৎকালের ক্রিয়াকে উক বা উন বিভক্তি অন্ত ইচ্ছামূলক বর্তমানকালের ক্রিয়ায় রূপান্তরিত করতে হয়। যেমন উক করুক, উন করুন। হ্যাঁ, যেমন নির্দেশাত্মক বাক্য যদি হয় আপনার দীর্ঘ জীবন কামনা করছি, তাহলে প্রার্থনাসূচক বাক্য হবে দীর্ঘজীবী হন বা হন। নির্দেশাত্মক বাক্য যদি হয় বাংলাদেশের চিরস্থায়িত্ব কামনা করি, তাহলে প্রার্থনাসূচক বাক্য হয়ে যাবে বাংলাদেশ চিরস্থায়ী হোক। দেখো এই উক বা উন বিভক্তি অন্ত ইচ্ছামূলক বর্তমানে ক্রিয়া এটা রূপান্তরিত করে ফেলেছি। তারপরেরটা হচ্ছে প্রার্থনাসূচক থেকে নির্দেশাত্মক বাক্যে পরিণত করার যে নিয়মটি সেটা আমরা বলবো এবং উদাহরণটা তোমাদের সামনে আছে। এখানে বাক্যে প্রার্থনাসূচক বাক্য থেকে নির্দেশাত্মক বাক্যে পরিণত করতে হলে আগেরটা ঠিক উল্টোটা, যে উক বা উন প্রভৃতি বিভক্তি অন্ত ইচ্ছামূলক বর্তমানকালের ক্রিয়া বর্জন করতে হবে। যেমন প্রার্থনাসূচক বাক্য যদি হয় তোমার মঙ্গল হোক, তুমি নির্দেশাত্মক বাক্য বলছো তোমার মঙ্গল কামনা করি। প্রার্থনাসূচক বাক্য যদি হয় রাস্তাটি তৈরি হোক, নির্দেশাত্মক বাক্য হচ্ছে রাস্তাটি তৈরি করা উচিত। এরপরের ধাপে আমরা চলে যাব নির্দেশাত্মক থেকে কার্যকারণাত্মক বাক্যে পরিণত করার নিয়ম এবং উদাহরণে। নির্দেশাত্মক থেকে কার্যকারণ বাক্যে পরিণত করতে হলে শর্ত বা সংকেত আরোপ করতে হয় এবং সেজন্য ইয়া, ইলে ইত্যাদি প্রত্যয়ান্ত অসমাপিকা ক্রিয়ার প্রয়োগ ঘটে, তবে মূল ক্রিয়া অপরিবর্তিত থাকে। যেমন নির্দেশাত্মক বাক্য যদি হয় বেশি হাসা উচিত নয়, কার্যকারণাত্মক বাক্য হবে এমন কিছু ঘটেনি যাতে করে বেশি হাসতে হবে।
নির্দেশাত্মক বাক্য যদি হয় গায়ে জ্বর এলে ওষুধ খাওয়া উচিত, সেক্ষেত্রে কার্যকারণাত্মক বাক্য হবে যদি গায়ে জ্বর আসে তবে ওষুধ খেয়ে নিও। এখানে শর্ত বা সংকেত তুমি আরোপ করে দিচ্ছ এবং তোমার ক্রিয়াটাও সেভাবে ইয়া বা ইলে প্রত্যয়ান্ত ওসব হয়, মাঝে মাঝে ব্যতিক্রমও হয়। এরপর একটা হচ্ছে নির্দেশাত্মক থেকে সন্দেহাত্মক বাক্যে রূপান্তরিত করার নিয়ম। নির্দেশাত্মক থেকে সন্দেহাত্মক বাক্যে রূপান্তর করতে হলে বুঝি, বোধ হয়, হয়তো, সম্ভবত, নিশ্চয় ইত্যাদি শব্দের ব্যবহার করতে হয়। যেমন নির্দেশাত্মক বাক্য যেটা যদি হয় পরীক্ষা পিছিয়ে যেতে পারে বলে মনে করছি, তাহলে সন্দেহাত্মক বাক্য হবে পরীক্ষা হয়তো আরও পিছিয়ে যেতে পারে। নির্দেশাত্মক বাক্য যদি হয় সময় নষ্ট করা উচিত নয়, সেক্ষেত্রে সন্দেহাত্মক বাক্য হবে বোধ হয় সময় নষ্ট করা উচিত নয়। তোমরা সন্দেহাত্মক বাক্যে তোমরা আগেই পড়েছো যে বোধ হয় বা হয়তো বা সম্ভবত বা মনে হয় বা বুঝি এই ধরনের শব্দ প্রয়োগ করতে হয়। তারপরে আমরা যদি যাই পরের ধাপে সন্দেহাত্মক থেকে নির্দেশাত্মক বাক্যে পরিবর্তনের যে নিয়মটা, সেখানে আমরা দেখব যে নিয়মটা হচ্ছে বাক্যের সন্দেহদ্যোতক যে মনে হয়, সম্ভবত, হয়তো এই পদগুলো বিলুপ্ত হয়ে যাবে, আর কর্তৃপদের সঙ্গে নিশ্চয়বোধক ই বা ও বর্ণযোগে নিশ্চয়তা জ্ঞাপন করতে হবে। যেমন সন্দেহাত্মক বাক্য যদি হয় খানিকটা যেতে পারলে মনে হয় বড় গাঙ্গে পড়ব, সেক্ষেত্রে নির্দেশাত্মক বাক্য হবে খানিকটা যেতে পারলেই বড় গাঙ্গে পড়ব আশা করি। এখানে দেখো পারলেই ই প্রত্যয় নিশ্চয়াত্মক নিশ্চয়বোধক ই শব্দ ই যোগ হয়ে গেল, আর সন্দেহাত্মক মনে হয় বা বোধ হয় যা তুমি সন্দেহ প্রকাশ করছো সেটা বর্জন হয়ে গেল। তারপরে যদি আরেকটি উদাহরণ দিই, 6-7 ক্রোশও হবে না বোধ হয়, নির্দেশাত্মক বাক্য হবে 6-7 ক্রোশেরও কম হবে আশা করি। তুমি নিশ্চয়তা জ্ঞাপন করছো ও দিয়ে। এভাবে শিক্ষার্থীবৃন্দ তোমরা অনুশীলনটা এভাবে করবে। আজকে তোমরা স্লাইডগুলো দেখলে এবং সঙ্গে সঙ্গে যে বর্ণনা সেটাও শুনলে। আমরা আশা করব পরবর্তীতে আমরা পরের ধাপে যাব। তোমরা এই অনুশীলন অব্যাহত রাখবে বাড়িতে, সবাই নিজেও ভালো থাকবে এবং তোমার পরিবারকেও নিরাপদে রাখবে। আসসালামু আলাইকুম।